হাই গাইজ, আজকে আজকে আমরা ডিসকাস করব সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে, যেখানে আমরা জানবো যে একটা ডিস্ক কিভাবে তৈরি করা হয়, কিভাবে সেটাকে এক্সটেন্ড করা হয় এবং দুটো ডিস্ককে কিভাবে মার্জ করা হয়। তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের আজ একটা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে। আমরা যখন কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনি তখন দেখা যায় যে সেখানে একটাই মাত্র ড্রাইভ আছে। এখানে আমার দুটো ড্রাইভ আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের একটাই ড্রাইভ আছে, সেটা শুধুমাত্র সি ড্রাইভ, এবং কখনো কখনো সেটা দুটো ড্রাইভ থাকে, সি এবং ডি ড্রাইভ। তো এই যে ড্রাইভগুলো থাকে, আমি যদি ডি থেকে ই আরেকটা ড্রাইভ বানাই তাহলে আমরা কিভাবে বানাবো, বা যদি আমার আরেকটা ড্রাইভ থেকে আমি ডেটা বাড়াতে চাই তাহলে আমি কিভাবে করব। তাহলে এখানে আমরা জানবো যে কিভাবে সিঙ্ক শ্রিঙ্ক ড্রাইভ, এক্সটেন্ড ড্রাইভ এবং মার্জ ড্রাইভ, ঠিক আছে, দুটোকে আমরা কিভাবে মার্জ করতে পারবো, ঠিক আছে, কিভাবে বানাতে পারবো, কিভাবে ভাঙতে পারবো এবং কিভাবে জোড়া লাগাতে পারবো। এইসব জিনিসগুলো আমরা আজকে ডিটেলসে জানবো। তো ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে যেটা ওপেন করতে হবে সেটা আমাদের এখানে সার্চ করতে হবে ডিআইএসকে এমজিএমটি, ঠিক আছে। এখানে এমনি সার্চ করলে চলে আসবে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা আমাদের এই উইন্ডোটা ওপেন করে নিতে পারি। এছাড়াও আরেকটা অপশানস আছে, আমরা উইন্ডোজ আর রান ওপেন করব, সেখানে আমরা টাইপ করব ডিআইএসকে ডিস্ক ম্যানেজমেন্ট, আমার লেখা আছে ডিআইএসকে mgmt.msc, দেন ক্লিক অন ওকে। তারপরে আমরা এরকম একটা উইন্ডো ওপেন আমাদের হয়ে যাবে। এটা একটু আমরা ডিসকাস করে নিই যে এই উইন্ডোটাতে কি বোঝাতে চাইছে এবং কি কি আমাদের ড্রাইভ এখানে আছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা সি ড্রাইভ আছে, সি ড্রাইভ আছে, এবং সি ড্রাইভের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 137.61 জিবি, এবং আমাদের দুটো জিরো পার্টিশন আছে, ঠিক আছে, ডিস্ক ওয়ান, সরি ডিস্ক জিরো পার্টিশন ওয়ান এবং ডিস্ক জিরো পার্টিশন ফোর, ঠিক আছে। অ্যান্ড দেন এবং এদের স্ট্যাটাসটা আমরা এখান থেকে জানতে পারে যাব। স্ট্যাটাসটা হচ্ছে এই যে ডিস্ক জিরো দুটো, একটা হচ্ছে ইএফআই সিস্টেম পার্টিশন, আর একটা হচ্ছে হেলথ রিকভারি পার্টিশন, হেলথি রিকভারি পার্টিশন, অ্যান্ড আরেকটা যেটা আছে আমাদের ডি ড্রাইভ। তো এখানে আমাদের একটা হার্ড ডিস্ক আছে, সেই জন্য আমাদের ডিস্ক জিরো দেখা যাচ্ছে। আমাদের যদি মাল্টিপল হার্ড ডিস্ক এই আমাদের কম্পিউটারে অ্যাটাচ থাকে তাহলে আমাদের কিন্তু অনেকগুলো ড্রাইভ এখানে নিচে দেখা যাবে। আমাদের এখানে ডিস্ক জিরো দেখা যাচ্ছে, এখানে দেখা যাবে ডিস্ক ওয়ান, ডিস্ক টু, ডিস্ক থ্রি, ডিস্ক ফোর, যতগুলো ডিস্ক আমাদের কিন্তু কানেক্ট হয়ে থাকবে সেটা আমাদের কিন্তু দেখা যাবে। এইখানে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা ব্লু যে কালার সেটা আইডেন্টিফাই করছে প্রাইমারি পার্টিশন, এবং এই ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে আনঅ্যালোকেট, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু কোনো আনঅ্যালোকেট বলে কিছু নেই, শুধুমাত্র প্রত্যেকটা মধ্যে পার্টিশন আছে একটা, ঠিক আছে, চারটা আছে, চারটা। এটা হচ্ছে সি ড্রাইভ এবং এটা হচ্ছে আমরা ডি ড্রাইভ। তো আমরা কি করব, আমাদের ডি ড্রাইভ আছে 100 জিবি, এখানে দেখা যাচ্ছে 100 জিবি। তো আমরা যদি এখানে যাই এটাও দেখা যাবে যে আমাদের 99.9 মানে 100 জিবির এটা হচ্ছে আমাদের একটা স্পেস এখানে আছে, রাইট। সো সেজন্য আমরা এই ডি ড্রাইভ থেকে একটা সিঙ্ক করতে চাই, নতুন একটা ড্রাইভ বানাতে চাই, নতুন একটা, এখান থেকে আমরা কিছুটা অংশ বাদ দিয়ে নতুন একটা ড্রাইভ বানাতে চাই। তাহলে আমরা কিভাবে বানাবো, এটা হচ্ছে 100 জিবি, আমি চাইছি 20 জিবি একটা আলাদা ড্রাইভ বানাতে, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হবে, 20 জিবি, 1 জিবি মানে হচ্ছে আমাদের এখানে যে ফরম্যাটগুলো দেখাবে সেটা এমবিতে দেখাবে, সেই জন্য আমাদের জিবিকে প্রথমে এমবিতে কনভার্ট করে নিতে হবে। আমরা চাইছি 20 জিবি, তাহলে আমরা ক্যালকুলেটারে চলে যাব। 1 জিবি মানে হচ্ছে 1024 এমবি ইন্টু আমরা 20 জিবি বানাতে চাইছি, ইজ ইকুয়াল টু 20 মানে হচ্ছে 20480, এইটা আমাদেরকে এমবিতে কনভার্ট করতে হবে, 20,480, রাইট। তো ডি ড্রাইভ থেকে আমরা কিছুটা কেটে নিচ্ছি, শ্রিঙ্ক করছি। তার জন্য আমাদের এখানে রাইট ক্লিক করে এখানে আমাদের দেখো অপশানস আছে, শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করে দিলাম। এইবারে এন্টার দ্য অ্যামাউন্ট অফ পিস টু ইউ শ্রিঙ্ক ইন এমবি, এমবিতে তাহলে আমাদের কত দিতে হবে 20,480, রাইট। এটাই ছিল আমাদের, আমরা ক্যালকুলেটর দেখে নিচ্ছি 20,480 যদি আমরা করি, দেন আমাদের এটা বেঁচে থাকবে। দেন ক্লিক অন শ্রিঙ্ক, অ্যান্ড আমাদের 20 জিবি একটা আনঅ্যালোকেটেড চলে এসছে। একটু আগে যখন আমরা বললাম যে এইটা, এই যে এটার মানে হচ্ছে আনঅ্যালোকেটেড, তো এটা হচ্ছে আনঅ্যালোকেটেড ব্ল্যাক কালার, এটা চলে এসেছে, মানে এখানে আমাদের কোনো কিছু নাই। আমাদের একটা 20 জিবি, এটা 80 জিবি হয়ে গেছে ডি ড্রাইভটা।
আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবো যে এটা কিন্তু শুধুমাত্র এখানে 100 দেখা যায়, রিফ্রেশ করতে হবে। আমি যদি রিফ্রেশ করি এটাকে তাহলে দেখা যাচ্ছে যে 80 জিবি হয়ে গেছে এখানে, ঠিক আছে। 80 জিবি আছে, 20 জিবি কিন্তু আনঅ্যালোকেটেড আছে, তাহলে ওটা কিন্তু কোথাও দেখাবে না, না সি ড্রাইভে দেখা যাবে না ডি ড্রাইভ দেখা যাবে। আমরা আবার চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে, ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে নিয়ে 20 জিবি আনঅ্যালোকেটেড আছে, রাইট। নেক্সট আমাদের যে অপশানসটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ড্রাইভ বানাবো। আমাদের সি ড্রাইভ আছে এবং ডি ড্রাইভ আছে, এবং 20 জিবি যেটা আমরা এক্সটেন্ড করেছি, সিঙ্ক করেছি, আলাদা আনঅ্যালোকেটেড রেখেছি, সেটা দিয়ে আমরা একটা নতুন ডিস্ক ড্রাইভ বানাবো আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা ক্লিক করব এবং এখানে করব নিউ সিম্পল ভলিউম, ক্লিক করলাম, নেক্সট, নেক্সট, এবং এখানে নামটা আমরা চেঞ্জ করতে পারি, নেক্সট। এনটিএফএস এই ডিফল্ট এগুলো নিয়ে নেই, নেক্সট অ্যান্ড ফিনিশ, রাইট। তাহলে আমাদের এখানে সি আছে, ডি আছে এবং ই আছে। তাহলে আমরা এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে সি, ডি এবং ই এখানে 20 জিবি দেখা যাচ্ছে, রাইট। নেক্সট আমাদের যে অপশানটা আছে সিডি ই হয়ে গেছে। আমাদের এখানে মনে রাখতে হবে যখন আমাদের ডেটাটা সিকিউর থাকে সব ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখলাম এখানে যে শ্রিঙ্ক ভলিউম কিভাবে বানানো যায়, মানে কিভাবে ভাঙা যায়, আমরা ভাঙাটা জেনে নিলাম, বানানোটা আমরা জেনে নিলাম, ঠিক আছে। এবার আমরা জোড়া লাগানোটা জানবো, ঠিক আছে। আমরা ভেঙে শ্রিঙ্ক মানে হচ্ছে ভাঙা, নতুন একটা আনঅ্যালোকেটেড তৈরি করা, এবং আনঅ্যালোকেটেডটাকে নতুনভাবে তৈরি করা, বানানো মানে নতুন একটা ড্রাইভ আমরা বানালাম যেটা হচ্ছে ই ড্রাইভ। এবং আমরা কি করব, ডি এবং ই কে আমরা কিন্তু মার্জ করতে চাইছি, ঠিক আছে। ডি এবং ই কে যদি মার্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আনঅ্যালোকেটেডটাকে এখানে করতে হবে আমাকে কি না এক্সটেন্ড ভলিউম, কিন্তু এক্সটেন্ড ভলিউম আমাকে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এক্সটেন্ড ভলিউম কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, এটাকে এক্সটেন্ড ভলিউমটা আমাদেরকে হাইলাইট হচ্ছে না, ঠিক আছে। হাইলাইট হচ্ছে না কারণ আমরা এক্সটেন্ড তখনই করতে পারবো যখন সেটা কোনো আনঅ্যালোকেটেড থাকবে, রাইট। আনঅ্যালোকেটেড ডেটা নেই সেজন্য হচ্ছে না। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা কি করব না ডিলিট ভলিউম করে দেবো। ভলিউম ডিলিট যদি আমরা করে দিই তাহলে ভলিউমটা ডিলিট হয়ে যাবে এবং এটা একটা আনঅ্যালোকেটেড আবার তৈরি হয়ে যাবে। ইটস টেক সাম টাইম, আনঅ্যালোকেটেড হয়ে গেল। আমি এবার যদি আমার এখানে যাই তাহলে এখান থেকে ভলিউমটা আমার কিন্তু হেঁটে গেছে, ই ড্রাইভটা আমার এখানে নেই। তাহলে আমরা এবারে চলে যাব এখানে, এমন নাও ট্রাই টু এক্সটেন্ড ইট, নাও অপশান গেট টু এক্সটেন্ড ভলিউম, এক্সটেন্ড ভলিউম আমরা ক্লিক করব এবং নেক্সট করব, এবং নেক্সট করার পর আমাদের দেখো এখানে 20480 আছে, মানে 20 জিবি আমাদের আছে এখানে, যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম এমবি থেকে জিবিতে, সেটাই আছে, জিবি থেকে এমবিতে। তো আমরা জাস্ট নেক্সট নেক্সট করে দেবো। আমাদের যদি এখান থেকে মনে হয় যে আমরা কম ভলিউম এখান থেকে নেব তাহলে আমাদের কিন্তু এখানে আবার চেঞ্জ করতে হবে। তো আমরা যেহেতু পুরোটাই নিচ্ছি সেই জন্য কোনো চেঞ্জ করতে হবে না, আমরা নেক্সট, নেক্সট করবো, আবার আমার 100 জিবি কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি এখানে আবার যাই তাহলে আমার এখানে দেখা যাবে, এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে 100 জিবি এখানে চলে এসেছে। তো এইভাবেই আমরা কি করতে পারি, ডিস্ক থেকে পার্টিশন ক্রিয়েট করতে পারি, আলাদা করতে পারি, নতুন ভলিউম ক্রিয়েট করতে পারি, এবং সেখান থেকে এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে। সিঙ্ক, ক্রিয়েট অ্যান্ড এক্সটেন্ড। সো তার আগে আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, যখনই আমরা কোনো ড্রাইভে এরকম এক্সটেন্ড করব বা সেটাকে শ্রিঙ্ক করব বা ডিলিট করব, তার আগে ডেটা কিন্তু আমাদের সিকিউর রাখতে হবে। কারণ এখানে আমার কোনো ডেটা ছিল না, তার জন্য আমাকে কিছু হয় না, কিন্তু যদি আমাদের কোনো ডেটা থাকে সেই ড্রাইভের মধ্যে তাহলে সেই ড্রাইভের ডেটাটাকে সবসময় আমাদেরকে ব্যাকআপে রেখে নিতে হবে। সেটা আমরা আলাদা হার্ড ডিস্কে রেখে নিতে পারি, পেন ড্রাইভে রেখে নিতে পারি, ডিপেন্ড অন দ্য ডেটা সাইজ। আমাদের যে ডেটা সাইজটা আছে সেটা কতটা তার উপর নির্ভর করে আমাদের ডেটাটাকে আগে কপি করে নিতে হবে, অন্য জায়গায় একটা ব্যাকআপ নিয়ে রেখে নিতে হবে, তারপরে কিন্তু আমরা এই এক্সটেন্ড ভলিউম, সিঙ্ক ভলিউম এবং ক্রিয়েট ভলিউম কিন্তু করব। তো এই ডেটা ব্যাকআপের জন্য আমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, কারণ একবার ডেটা ডিলিট হয়ে গেলে সেটা রিকভারি করতে অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে। সো এটাই ছিল আজকের আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে। আমরা অনেক সময় পাই যে নতুন ডিস্ক অ্যাড করা বা নতুন ড্রাইভ ক্রিয়েট করা, রাইট। সো আমরা সহজেই খুব কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে খুব সহজেই কিন্তু আমরা ডিস্ককে ম্যানেজ করতে পারি, ডিস্ককে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি, ভলিউম ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, এবং এক্সটেন্ড করতে পারি এবং মার্জ করতে পারি।